কোনোভাবেই যাতে খুনিরা আড়ালে যেতে না পারে। ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নতুন যাত্রা নেবে। আজকে আমাদের অনেক আহতরা আছে। কি নির্মম নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের অনেকে এখনো যাচ্ছে। অন্তত 500 লড়াকু যোদ্ধা তারা চোখ হারিয়ে ফেলেছে। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। আমরা বারবার আহ্বান জানিয়েছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নানান ত্রুটি সীমাবদ্ধতা আছে, কিন্তু যতটুকু সামর্থ্য আমাদের আছে সবটা নিয়ে এই আহত যোদ্ধাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তারা যাতে চিকিৎসা নিয়ে কোনো হয়রানির মধ্যে না পড়েন, তাদের জীবন কিভাবে চলবে, তাদের জীবনের নিরাপত্তা কি, এটা নিয়ে যাতে তাদের ভাবতে না হয়। সরকার সেই ব্যবস্থা করবেন এবং তালিকা যথার্থভাবে সম্পূর্ণ করবেন। সরকারকে বলবো, দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করেন। এটা আপনাদের অন্যতম অগ্রাধিকার। আমরা বলেছি, নতুন বাংলাদেশের যাত্রা একটা ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে হবে। আজকে কোনো শহীদ পরিবারকে কিংবা তার আত্মীয় পরিজন বন্ধুদেরকে এই আহাজারি যাতে করতে না হয়, আমরা বিচার পাবো কিনা। কেন খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে? যারা নির্দেশদাতা তারা কোথায় গেল? কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং যারা নির্দেশদাতা তারা কোথায় কিভাবে গেলেন? আমরা অনেক শুনতে পাচ্ছি যে অনেকে পালিয়ে গেছেন, এখনো নাকি পালিয়ে যাচ্ছেন। কিভাবে তারা পালিয়ে যাচ্ছেন? আইন বিচার আদালতের মুখোমুখি না হয়ে তারা কিভাবে পালাতে পারছেন? প্রতিষ্ঠান, রাষ্ট্র, কর্তৃপক্ষ, সরকারকে এই জবাব দিতে হবে। আমরা খুনের নির্দেশদাতাদের, যারা গুলি করেছে তারা সহ যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেককে আইন এবং বিচারের মুখোমুখি দেখতে চাই। আমরা সরকারকে বলবো, কোনোভাবেই যাতে খুনিরা আড়ালে যেতে না পারে, কোনোভাবে যাতে এই ন্যায় বিচারের প্রক্রিয়াকে বাধা দেওয়া না যায়। যদি বাধাই তারা দিতে পারে, যদি তারা খুনিদের আড়াল করতে পারে, আর আপনারা চুপচাপ বসে থাকেন, তাহলে আপনারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই সরকার গঠন করেছেন কেন? কেন শপথ নিয়েছেন? বিচার আপনাদের করতেই হবে। ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নতুন যাত্রা নেবে। কাজেই সকল খুনি এবং নির্দেশদাতাদেরকে অবিলম্বে আইন এবং বিচারের মুখোমুখি করুন। এইটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষ এই অন্যথা কোনোভাবেই সহ্য করবে না।